আমার নবী কাদেরকে শাফায়াত করবেন, কাদের জন্য সুপারিশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে শাফায়াতের কোবরার কেন মালিক বানায় দিলেন? 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলুল্লাহ যুগে যুগে প্রেরণ করেছেন, কিন্তু কোন নবীকে রব্বে কারীম শাফিউল মুজনিবিন বলে নাই। আল্লাহ আপনি আমার নবীকে শাফিউল মুজনিবিন বানাইছে, আপনি আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। এর একটাই কারণ, যেই নবী হায়াতের জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তাইফের জমিনে, সিরিয়ার জমিনে ইসলাম প্রচার করেছেন। বেদরমিরা আমার নবীকে কত কষ্ট দিয়েছেন, তারপরও আমার নবী বদদুয়া দেয় নাই। সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তায়েফবাসীরা আপনাকে এত কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আপনি একটু হুকুম দেন তাদেরকে দেখি কি করা যায়। উহুদ পাহাড়ের জবান থেকে কুদরতি জবানে আল্লাহর নবীর সাথে কথা বলতে লাগলেন। উহুদ পাহাড় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনার কষ্ট যন্ত্রণা আমাদের সহ্য হয় না, আপনি একটু অনুমতি দেন, তাহলে আমরা উহুদ পাহাড় জাবালে উহুদ তাদেরকে আমরা মাটির সাথে ধূলিসাৎ করে দিব। আল্লাহু আকবার। আমার নবী বললেন, এ উহুদ পাহাড়, আমার উম্মত একবার বোঝে নাই, আরেকবার বুঝবে। আল্লাহ যখন তাদেরকে হেদায়েত করবেন, আমি নবী যখন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে রব্বে কারীম তাদেরকে ইসলামের ছায়ার তলে আসার মতো সুযোগ করে দিবেন। তারা একবার বোঝে নাই, তারা আরেকবার বুঝবে। এই নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ মুবারক কেমন ছিল, ওই নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে কেমন মায়া করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, যারা পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে কাল হাসরের ময়দানে সুপারিশ করবেন। উচ্চ সুরে জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে এলান করলেন, সকলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কেমন নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইলাম। ইমানদাররা যদি জানতো আপনি কত বড় নিয়ামত, তারা দুনিয়ার গম খাওয়ান হারাম করে দিয়া আপনি নবীর তাবেদারি করার জন্য তারা পাগল হয়ে যেত। আমি মালিককে দেখার জন্য তারা দেওয়ানা হয়ে যেত, পাগল করা হয়ে যেত। আল্লাহ বলেন, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সূরা তাওবার মধ্যে বয়ান করতেছেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাকের 99টা নাম মুবারক আছে। আল্লাহ পাকের 99টা আপনার নাম মুবারক আছে। একটা নাম হলো ইসমে জাত আল্লাহ, আর বাকি 98টা নাম হলো সিফতি নাম মুবারক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে, ও বন্ধু আসমান আপনি কে সৃষ্টি না করলে, লাউলা মা খালাকতু রুবুবিয়্যাহ, ও নবী আপনাকে সৃষ্টি না করলে আমি রব্বে কারীমের নামটা প্রকাশ হতো না, আমি আল্লাহর নামটা প্রকাশ হতো না। আপনি নবীকে সৃষ্টি না করলে, লাউলা মা খালাকতুল আফলাক, ও নবী আপনি নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতাম না। এই জন্য নবী তো আপনাকে আল্লাহ সৃষ্টি করলাম। এর কারণ কি জানেননি? আমার আল্লাহর 98টা সিফতি নাম মুবারক থেকে 70টা নাম মুবারক আপনি নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। আমার আল্লাহ নবী আপনার একটা নাম হলো রাউফুর রহিম। ওই রাউফুর রহিম কেন দিলেন জানেননি? এর একটাই কারণ হলো, এই বাবা, দুনিয়ার মধ্যে চলে বাবা, সন্তানদের কোনো কিছু হওয়ার ঘটনা হওয়ার আগে, সন্তানদের কোনো দুর্ঘটনা হওয়ার আগে দুনিয়ার মধ্যে কেউ জানে না। যিনি জানেন তিনি হলেন আপনি আমার আদরের মা জননী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলি, আমার নবীর সম্মান নিয়ে
ও রাউফুর রহিম তাফসীর করতে গিয়ে তাফসীরকারগণ বলেন, মুফাসসির কেরামগণ বলেন, তো মা যেমনি করে মাকে যত মায়া মহাব্বত আল্লাহ দিয়েছেন, কেমন মহাব্বত দিয়েছেন জানেননি? ও রাউফুর রহিম নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য এখনো কান্না করেছেন, কান্না করতেছেন। আল্লাহ নবীকে কেমন মহাব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আপন ভাই ভাইয়ের জন্য কাঁদে না, বাবা ইন্তেকাল করলে সন্তান বাবার জন্য কাঁদে না। আয় হায়, ভাই ইন্তেকাল করলে ভাইয়ের জন্য আপন বোন কাঁদে না রে যুবক। এই মুরব্বী আব্বা আপন জন মা গেলে কেউ কারোর জন্য চোখ দিয়ে পানি আসে না। আর যেই নবী রাহমাতুল্লিল আলামিন 63 বছর জিন্দেগিতে নবী শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, এখনো রোজা তাহারে এই গুনাহগার উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। এর হাকিকত কি জানেননি? মুফাসসির কেরামগণ বলেন, রাউফুর রহিম যে আল্লাহ নামটা দিয়েছেন, নবীকে আল্লাহ 70 ভাগ মহব্বত দিয়েছেন। এর মধ্যে একটা ভাগ মহব্বতকে আবার 70 ভাগ করেছেন, 70 ভাগ মধ্যে আবার এক ভাগকে আবার 70 ভাগ করেছেন। এমনি করে 70 ভাগ করেছেন এক ভাগকে। এক ভাগের মহব্বত দুনিয়ার মানুষকে দিয়েছেন, এর মধ্যে অন্যতম মহব্বত দিয়েছেন আদরের আব্বা আম্মাকে। বলে আল্লাহু আকবার। এই জন্য সিঙ্গার বিল কাশীনগরের বাবা 70 ভাগের এক ভাগকে 70 ভাগ করেছেন। এমনি করে 70 ভাগ মায়ের মহব্বতকে 70 ভাগ করে এক ভাগ মহব্বত দুনিয়া মানুষকে দিয়েছেন, এর মধ্যে দিয়েছেন মা বাবাকে। আল্লাহ বলেন আমার নবী বলেন, নবীর শানে মুফাসসির কেরামগণ বলেন, আর 69 ভাগ মহব্বত আমার নবীকে আল্লাহ গুনাহগার উম্মতের জন্য দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের আহা, তুমি নিদানে তানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওই মুরব্বী আব্বারা সুন্নি জামাতের আলেম ওলামারা এই জন্য নবীর সম্মান বয়ান করেন। আল্লাহ তো নিজেই নবীর সম্মান বয়ান করেছেন, আল্লাহ তো নিজেই নবীর উপরে দুরূদ শরীফ পড়েছেন, পড়তেছেন কেন? একটাই কারণ, আল্লাহ যে নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, এর মধ্যে কোনো লিমিটেশন নাই। অসীমভাবে আমার নবীকে মহব্বত করেছেন, করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি জামাতের আলেম ওলামা বলে, নবীকে ভালোবাসতে কোনো দলিলের প্রয়োজন হয় না, নবীকে ভালোবাসলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আশিক মাসুকের জন্য সব সময় ব্যস্ত থাকে, জবান বলে বলা যায় না আল্লাহু আকবার। ওই নবীকে আল্লাহ 69 ভাগ মহব্বত দিয়েছে, যার কারণে নবীর রওজা ধারে গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছেন। বলেন আল্লাহু আকবার। আরো মজার আলোচনার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একখানা আয়াতে আছে, নাম হলো আয়াতুল কুরসি। কি কুরসি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি হচ্ছে সমস্ত মুমিন মুত্তাকিন বান্দা বান্দীদের জন্য অ্যান্টিবায়োটিক মেডিসিন। সুবহানাল্লাহ বলতেন না? আহা, অ্যান্টিবায়োটিক মেডিসিনের মতো হলো আয়াতুল কুরসি। যারা আয়াতুল কুরসি বাবা পড়েন, আপনারা 5 ওয়াক্ত নামাজের সালাম, ফরজ নামাজের সালাম ফিরাইয়া আপনারা আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বিবালা মুসিবত থেকে, রোগ বেমার থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে রব্বে কারীম বয়ান করতেছেন, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখুন, নবী ও রহমত
রাহমাতুল লিল আলামিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমি আল্লাহ এলান করে দিলাম, আমি আল্লাহর অনুমতি ব্যতীত, আমি আল্লাহর হুকুম ব্যতীত কাল হাসরের ময়দানে সুপারিশ করার জন্য আমি আল্লাহ কাউকে অনুমতি দেই না। কিন্তু অনুমতি দেয় না রে যুবক, আমার সিংহার বিলের বাবারা, আল্লাহ বলেন কাউকে অনুমতি দেয় নাই, তবে বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কিন্তু আমি একজনকে আমি আল্লাহ অনুমতি দিয়েছি, যিনি দুনিয়ার জিন্দেগিতে গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন। নবী রওজা মুবারকে, আয়হা রওজা মুবারকে থেকেও গুনাহগার উম্মতের জন্য কান্না করেন। সেই নবী অন্য কেউ নয়, ওই নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য বাবা, নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন? আহা, আল্লাহ বলেন আমি আমার নবীকে কেমন শাফাতের মালিক বানায়া দিলাম। নবী যেই নবী সুপারিশ না করলে কাল হাসরের ময়দানে 1,00,000 মতান্তরে 2,26,000 নবী রাসূল কাল হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি নাফসি করবে, নিজেকে নিয়ে বড় পেরেশান হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে। আর আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন কাল হাসরের ময়দানে ইয়া রাব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবে। প্রত্যেক নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমার নবী গুনাহগার উম্মতদেরকে নিয়ে পেরেশানি থাকবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি আমার নবী কেমন নবী? যে নবী রাহমাতুল লিল আলামিন বলেন যাদের অন্তরে, যাদের কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে তাদেরকেও আমার নবী শাফায়াত করবেন, সুপারিশ করবেন। কোন গুনাহগার উম্মতকে রেখে, কোন গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমার নবী কখনো বেহেশতে যাবে না। ওই নবী রাহমাতুল লিল আলামিন কোন উম্মতকে জাহান্নামে রেখে নবী কোনোদিন বেহেশতে যাবে না। আওয়াজ করে কে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য রব্বে কারীম কেন আমার নবীকে এত সম্মান দিয়েছেন জানেননি? কেন সম্মান দিয়েছেন? রব্বে কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে বয়ান করতেছেন, আসা আয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এর মধ্যে দিয়ে একটা কথা বলি বাজান, গতকাল কিন্তু আমাদের বাংলাদেশের বিএনপি জামাতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইসিনি, কথা কোন আইসিনি। 300 ফিট রাস্তা দেখলাম বলক হয়ে গেছে, এর আশেপাশে কোনো খালি নাই। দেখা গেছে ওনার জন্য এত সুন্দর করে স্টেজ সাজাইছে, এত সুন্দর করে ওনার জন্য মাকাম তৈরি করেছেন, এত সুন্দরভাবে ওনার জন্য প্লেস তৈরি করেছেন, ওনাকে আহলান সাহলান মারহাবা মুবারকবাদ জানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার নবীকে আমি আল্লাহ কেমন মহব্বত করেছি, কেমন মহব্বত করি তোমরা জানো নি? কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আপনি আমার নবী বলবে ইয়া রাব্বি হাবিল উম্মতি উম্মতি। আল্লাহ যখন যে স্টেজটা সাজাইব, হাসরের মাঠে যে স্টেজ সাজাইব, যে স্টেজ সাজাইবে আমার নবীর জন্য, আমার আল্লাহ কয় ও বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন, আসা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন বন্ধু অচিরে তিনি আপনাকে এমন একটা স্থান দিবেন, এমন একটা জায়গা করে দিবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে, আপনার দিকে সবাই তাকায়া থাকবো, সবাই আপনার দিকে মুখ দিয়ে তাকায়া থাকবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করে, ঈসা নবী বলবে আমাদের জন্য নবী নেত্র সুপারিশ করবে, মুসা নবী বলবে আমাদের জন্য নেত্র সুপারিশ করবে, সমস্ত পয়গম্বরগণ, সমস্ত পয়গম্বরদের উম্মতগণ আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে যে মাকামে মাহমুদ দান করব জানেননি? ওই মাকামে মাহমুদ হলো কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমি আল্লাহর একটা সূরত ধারণ করব গো নবী, আপনি জানেননি? ওই সূরতের নাম হলো ওয়াহিদুল কাহার। আল্লাহু আকবার বলেন। তো আমি আল্লাহ এমন একটা সূরত ধারণ করব ওয়াহিদুল কাহার। ওয়াহিদুল কাহার হলো আল্লাহ এমন
পাষাণ হয়ে যাবে, কারো প্রতি যারা পরিমাণ মায়ার নজরে তাকাবে না। সেই দিনটা হলো কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে। আমার সিঙ্গারবিল কাশীনগরের বাবারা, ওই কঠিন সময় আমার আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন। ওই মালিক হবে বিচার দিবসের মালিক। আল্লাহ গো নবী, আমি বিচার দিবসের মালিক হইলেও ফয়সালা দিবেন আপনি নবী, সুবহানাল্লাহ বলেন। ও নবী, আমি যদি বিচার দিবসের মালিক হয়, কিন্তু আপনি নবীকে আমি আল্লাহ পাওয়ারফুল করে দিলাম, সুপ্রিম কোর্টের পাওয়ার দিয়ে দিলাম। নবী রাহমাতুল আলামিন একটাই কারণ হলো আমার নবী রাহমাতুল আলামিন বলেন, যারা আপনার গুনাহগার উম্মত হবে, আপনার গুনাহগার উম্মত যারা দুনিয়ার মধ্যে আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা গোপন করে একটা প্রেমের একটা কথা বলি। কি কথা হলো, নবী গো 1 লক্ষ মতান্তরে 2,26,000 নবী রাসূল আল্লাহ আমি আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছি, ওনাদের উম্মত আছে। কিন্তু নবী গো, আপনি নবীকে আমি আল্লাহ শাফায়াতে কুবরার মালিক বানায়া দিলাম। ও নবী, আমি মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের বিচার দিবসের মালিক হতে পারে, আর পয়সা হবে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। বলেন আল্লাহু আকবার। আয় হায়, আরেকটা কথা বলেন, নবী গো, আপনার উম্মতের আগে কোন নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আঙ্গো নবীর সম্মান আছে না নাই? আমার নবীর সম্মান ইজ্জত দিয়েছেন কে? যেটা বিয়াদবের রাসূল তারা আমার নবীর সম্মান নিয়ে বিয়াদবিমূলক কথা বলে। এই তুই ইমাম তাত্ত্বিক কথা কয়, আমলের কথা কয়, তুই কেন নবীর সম্মান নিয়ে বিয়াদবি করস? কথা বলেন ঠিক কিনা? আসলে হাকিকত হইল, যারা নবীর সম্মান নিয়ে বিয়াদবি করে তারা নিঃসন্দেহে আবু জাহেল, আবু লাহাবের, উতবা সাইবার বংশধর। কথা বলেন ঠিক কিনা? তুই ইমানদার হিসাবে নবীকে মহব্বত কর, ভালোবাস। কথা বলেন ঠিক কিনা? তুই কেন ওটা বাড়াবাড়ি করস? তার মানে তোর কপালও টাড়া পড়ছে, তুই জাহান্নামে যাইবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান একটা কথা বলা লাগে, হাল হাক মরণ, হক কথা বললে কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। নবী কয় তুই হক কথা বলে যাবে, পারলে গোয়ান নিলাম আয়া, যারা যারা না তাদের কাছে আমার হক কথা পৌঁছাইয়া দিবি। যারা ভালোবাসে তারা আমি নবীকে আঁকড়ে ধরবে, আমার আল্লাহকে আঁকড়ে ধরবে, তার কখনো গোমরাই হবে না, পথভ্রষ্ট হবে না। এই জন্য আমার নবী বলেন, বিদায় হজের বাসনের মধ্যে আমার নবী বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাই, তারা একটু ফিকুমা মরাইন। ও যারা 2টা জিনিস আঁকড়ে ধরবে, মজবুত ভাবে ধরে রাখবে, সুখে দুঃখে তারা সব সময় যদি 2টা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, দুনিয়াতে কল্যাণকামী হবে, আখিরাতে কল্যাণকামী হবে। আমার নবী বলেন 1 নম্বর হলো কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি। আপনি আমার নবী বলেন 1 নম্বর হলো কোরআনুল কারীমকে ধরে রাখবা, মজবুত করে ধরে রাখবে। কোরআনুল কারীমের বাহিরে 1 কদম লড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন ওয়া ইত্রাতি আহলে বাইতি। বলতে পারেন হুজুর এই হাদিসটা তো ভিন্ন রকম। হ্যাঁ, ভিন্ন রকম। এই ব্যাপারে আমি রিসার্চ গবেষণা করেছি। আমার নবী এই বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন 2টা জিনিস ধরে রাখবা। প্রায় 7টা থেকে 12টা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন ইত্রাত আহলে বাইতি, আমার আহলে বায়াতকে তোমরা অনুসরণ করবা, অনুকরণ করবা। আমার নবীর আহলে বায়াত সুন্নাহ, আর সুন্নাহ হলো আহলে বায়াত। বাবা, আপনি নবীর সুন্নাত পালন করলে সব কিছু মানলেন, কিন্তু ব্যতিক্রমভাবে নবীর গোপনে গোপনে যদি নবীর সাথে বেয়াদবি করেন, তাহলে সুন্নাহ মানার কোনো লাভ আছে? কথা বল, লাভ আছে? আপনি আমি আমার বাপের সামনে দিয়ে সম্মান করি, পিছন দিয়ে যদি অসম্মানে বেজিতি করি, তাহলে দুনিয়ার কেউ না দেখলো যিনি দেখেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? নবীর সাথে বেয়াদবি করলে আমি না দেখতে পারি, গোপনে যদি বেয়াদবি করে দুনিয়ার কেউ না দেখুক, যিনি দেখেন তিনি কে? আল্লাহকে সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ এলান করে দিলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ এমন কঠিন ভাবে ফাকরাও করব, আমি মাওলা কারীমের হাত থেকে বাঁচার কোনো কেউ শক্তি নাই। আল্লাহু আকবার বলেন। বাঁচার ক্ষমতা আছে? বাবা কবি মনোযোগ। আল্লাহ বলেন নবী কাল হাসরের মাঠে কায়েম হবে, আমি যে আল্লাহ স্টেজ সাজাবো, যে সভা করব,
এই সবার মধ্যে সবচেয়ে বড় যে কুরসি থাকবে, বড় চেয়ারটা থাকবে, এই চেয়ারটা হবে আপনি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আয়াতুল কুরসির নাম হলো আয়াতুল কুরসি, শব্দের অর্থ হচ্ছে সিংহাসন। সুবহানাল্লাহ বলেন। আহা, খুব মজার। যারা আয়াতুল কুরসির আমল করেন বাবা, দেখবেন তাদেরকে বিভিন্ন রূপে গ্রাস করবে না, বিভিন্ন জিন ভূত ফেরেত এটা সহজে গ্রাস করবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা পারেন আয়াতুল কুরসি অন্তত প্রতিদিন আয়াতুল কুরসি পড়া ছেলেমেয়েদেরকে, যারা বাচ্চা কান্নাকাটি করে তাদেরকে ফু দিবেন, দেখবেন তো বদ নজর থেকে আল্লাহ হেফাজত রাখবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেন, নবীকে আল্লাহ বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যে কুরসিটা আপনার জন্য আমি আল্লাহ সাজায় রাখছি, শুধু এখন নয়, দুনিয়া সৃষ্টি শুরু হওয়ার আগে, সৃষ্টি করার আগে আমি তো আল্লাহ প্ল্যান মাফিক যে আমি করে রাখছি, আপনি নবীর জন্য একটা বিশাল বড় কুরসি বানায় রাখছি। ওই কুরসির মধ্যে থাকবে একটা লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদ নিজে জানেননি, লেওয়ায়ে হামদ হলো একটা পতাকা থাকবে। সুবহানাল্লাহ বলেন। জাতীয় সংঘের মধ্যে গেলে, জাতীয় সংঘের মধ্যে গেলে দেখা যায় 193 থেকে 200টা রাষ্ট্র আছে। 193টা রাষ্ট্র পার্লামেন্টের আপনার জাতীয় সংঘের আওতাধীন আছে। ওই 193টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেখানে যায়। সেখানের মধ্যে গেলে প্রধানমন্ত্রীদের সামনে প্রত্যেক দেশের আপনার রাষ্ট্রের পতাকা তার সামনে থাকে, তার চিনার জন্য। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের বাংলাদেশের পতাকা আছে না নাই? আমাদের পতাকা আছে না নাই? ভারতের পতাকা আছে না নাই? পাকিস্তানের পতাকা আছে না নাই? সৌদি আরবের পতাকা আছে। সৌদি আরবের পতাকা দেখলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমাটা লেখা আছে। ওই কালিমা দেখলেই বোঝা যায় এটা অন্য কোনো দেশ নয়, এই দেশ হলো সৌদি আরব। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, বন্ধু নবী ও রাহমাতুল লিল আলামিন, যে একটা পতাকা থাকবে, পতাকার নাম হলো লেওয়ায়ে হামদ। নবী রাহমাতুল লিল আলামিন এই লেওয়ায়ে হামদের পতাকার নিচে তারাই থাকবে। আমি আল্লাহ এলান করে দিলাম, মাইতু আল্লাহা ওয়া রাসূলুহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন এলান করে দিলেন, নবী যারা দুনিয়াতে থাকা অবস্থায় আপনি নবীকে মানেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আমি আল্লাহকে অনুকরণ করেছে, তারা প্রকৃতপক্ষে তারা ইমানদারের দল। আর ইমানদারের দলেরাই ওই লেওয়ায়ে হামদ, ওই পতাকার নিচে তারা অবস্থান করবে। এই বাবারা, বাংলাদেশের প্রশাসনিক মধ্যে যারা সেনাবাহিনীর চাকরি করে, যারা সেনাবাহিনীর মধ্যে চাকরি করে, যারা অবসরপ্রাপ্ত হয়ে যায়, তারা অবসরপ্রাপ্ত হলে তারা যদি অসুস্থ হয়ে যায়, তাদের মধ্যে তাদেরকে চিকিৎসা করার জন্য সিমিসের মধ্যে ব্যবস্থা আছে চিকিৎসা করার। কথা কয় না, কথা কয় না। আসলে এর একটাই কারণ হলো তাদের জীবন যৌবন সমস্ত কিছু বিলীন করে দিয়েছে রাষ্ট্রের জন্য। এই জন্য সরকারের পক্ষ থেকে তাদের জন্য একটা সুবিধা হলো মান্থলি তাদেরকে একটা আপনার কে দেয়, তাদেরকে সম্মানী ভাতা দেয়। তারপরে দিতে হলো শারীরিকভাবে অসুস্থ হলে তাদেরকে সিমেসে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এমন একটা সম্মান দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে এমন একটা সুযোগ দিয়েছেন, শারীরিকভাবে অসুস্থ হলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা হলো সিমেসের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, যারা ইমানদার তারা তো এমনিতেই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা রে বাবা? তারা যারা জান্নাতি তারা তো এমনিতেই, যারা নেককার আমলওয়ালা ইমানদার তারা তো এমনিতেই জান্নাতি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি এলান করে দিলাম, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ও নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী বলেন, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি 3 শ্রেণীর লোককে সুপারিশ করার জন্য আমি আল্লাহ হুকুম দিয়ে দিব। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাল ময়দানে 3 শ্রেণীর লোককে সুপারিশ করার জন্য আমি আল্লাহ হুকুম দিব। 1 নম্বরে হলো আল আম্বিয়া, নবীর বহুবচন হচ্ছে আল আম্বিয়া। আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের ইমাম কুলের সরদার। আপনি আমার নবী হলেন ইমামুল মুরসালিন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন শাফিউল মুজনিমিন, যিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার নবী বলেন 1 নম্বরে নবীগণের মধ্যে যিনি সুপারিশ করবে, শাফায়াতের
কুবরার মালিক বানিয়ে দিয়েছেন। তিনি হলেন আপনি আমার নবী রাহমাতুল আলামিন। 2 নম্বর হলো আল উলামাউ ওয়াস শুহাদা, যারা আল্লাহ রাস্তায়, যারা বদরের যুদ্ধে, হুদের যুদ্ধের ময়দানে, সিফতিনের যুদ্ধের ময়দানে, যারা ইসলামের জন্য যারা নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়েছেন, কোরবান করে দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, ওই শহীদদেরকে কাল হাসরের ময়দানে সুপারিশ করার জন্য আল্লাহ হুকুম দিবে। 3 নম্বর হলো আল উলামা। আল উলামা কেডা জানেননি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি রব্বানি আলেম উলামা, তাদেরকে রব্বে করিম কাল হাসরের ময়দানে তাদেরকে হুকুম দিবেন। আলেম হলে কেমন আলেম হওয়া লাগবে? হুজুর গাউসে পাকের মতো আলেম হওয়া লাগবে। আলেম হলে কেমন আলেম হওয়া লাগবে? যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা কেরামতি দেখাইয়া, একটা কেরামতি দেখাইয়া যিনি 90 লক্ষ লোকদেরকে মুসলমান বানিয়েছিলেন, ওই খাজা গরিবে নওয়াজের মতো মুসলমান হওয়া লাগবে, আলেম হওয়া লাগবে। কেমন মুসলমান হওয়া লাগবে? কেমন আলেম হওয়া লাগবে? বাংলার জমিনে বাংলার বাদশা বাবা শাহজালাল আমুরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পানি দিয়েছেন, এমন আলেম হওয়া লাগবে যিনি আজানের ধ্বনিতে গুর গোবিন্দর বাড়ি দোষিয়া পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কই পাগলা দিতাম এটা বুঝে না, পাগলারে বিরানি দিও না। কথা বলেন ঠিক কিনা? কথাটা খারাপ লাগতেছে বাবা? আহা, যারা শিক্ষকতা জগতে, যারা মাদ্রাসা স্কুল কলেজে চাকরি করে, নিয়ম হলো যদি শিক্ষকের যদি গ্র্যাজুয়েশন ভালো হয়, 10 বছর চাকরি করলে 10 বছরের অভিজ্ঞতা দিয়ে প্রধান শিক্ষক হওয়া যায়নি। কথা কই না? হওয়া যায়নি? 10 বছরের অভিজ্ঞতা দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে প্রধান শিক্ষক হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়, সুপার হওয়া যায়, চ্যান্সেলর হওয়া যায়। আল্লাহু আকবার বলে। আর আল্লাহর ওলিরা 10 বছর নয়, 20 বছর নয়, সারা জীবনটাই আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য জীবনটা কোরবান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর নবী রাহমাতুল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, আহাই সমস্ত নবীদের কাছে যাবে। অনেক সংক্ষিপ্তভাবে বলছি, সময় খুব সংকীর্ণ। বাবারে সবাই আনাস, বাবার নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আমার নবী বলতেছেন, কাল হাসরের ময়দানে মানুষ বড় আফসোস করবে। এমন একজন লোক পাইতাম যাদের কাছে গেলে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আয় হাই, সমস্ত হাসরবাসীগণকে একজন মেসেজ দিবে, যাও মুসলমানদের আদি পিতা বাবা আদম সিফুল্লাহর কাছে চলে যাও, তিনি সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, সমস্ত ইমানদারের দলেরা যাবে, গিয়া বলবে, সকলে যাবে, বলবে, হে আদম সিফুল্লাহ আবুল বাশার, বাবা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। তিনি বলবেন, লাস্তু হুনাকা, এটা তো সবাই, এটা সুপারিশ করার জায়গা আমার কাছে নয়। যাও যাও, তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকা, এটা সুপারিশ করার জায়গা নয়। নূহ পয়গম্বর বলবে, যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে ইব্রাহিম নবী বলবে, লাস্তু হুনাকা, এটা সুপারিশ করার জায়গা নয়। তারপরে এক এক করে যাইতে যাইতে যাবে ইসারুল্লাহর কাছে। ইসারুল্লাহ বলবে, তুমি যার কাছে আসছো, আমি পয়গম্বর হতে পারি, হাকিকতে আমি হলাম রাহমাতুল লিল আলামিন, নবীর উম্মত। এই তোমরা জানোনি তোমাদের জন্য যিনি অপেক্ষায় আছে আরশে আজিমের নিচে সেজদায় পইরা রইছে রে গুনাহগারের নবীর উম্মতের দল। যেই নবী এখনো গুনাহগার উম্মতের জন্য, তোমাদের জন্য কান্না করতেছে, তাড়াতাড়ি চলো আমার নবীর কাছে চলে যায়। যেই মাত্র আমার নবীর কাছে চলে যাবে, কাল হাসরের ময়দানে গুনাহগার উম্মতের দলেরা আমার নবী বলবে, আমি তো তোমাদের জন্যই অপেক্ষায় আছি। আহা, বর্তমানে এমন একটা সময় চলে আসছে দেশের মধ্যে, আহা, একটা সারিফওয়ালা জানোয়ার মারতে যেমন কষ্ট লাগে, মায়া লাগে, একটা মানুষ আর একটা মানুষকে মারতে মায়া লাগে না। কথা বলা থাকছে না। ওই সমস্ত বাংলাদেশের রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। যেই দেশের মধ্যে মানুষের প্রতি মানুষের সহানুভূতি নাই, মায়া নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই সমস্ত রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। কথা বলে ঠিক কিনা?
যেই নবীকে আমরা দেখি নাই, আল্লাহকে দেখি নাই, সেই নবী গুনাহগার উম্মতের জন্য এত মায়া, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা কোনোদিন চিন্তা করছেন নি বাবা? যে মালিকের গোলামি করেন, খেদমত করেন, যার করে কাজ করেন, একদিন, 2 দিন, 3 দিন যদি আপনি কাজ না করেন, সে কি আপনাকে বেতন দিব? কথা বলেন, বেতন দিব? দিত না। আর সেই নবী হচ্ছেন রাউফুর রাহিম, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। ওই গুনাহগার উম্মতের জন্য নবী হাম্মাম করে কান্না শুরু করে দিবে, নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনার সিজদা মুবারক উঠান, আপনার শির মুবারক উঠান, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ 70,000 বার বলবেন ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। আল্লাহ বলবে, আমার নবী বলবেন আগে আপনি ওয়াদা করেন আমার গুনাহগার উম্মতকে মাফ করছেননি। আল্লাহ বলবেন জান আমি যতবার বলছি এতবারের বিনিময়ে আমি আল্লাহ 70,000 বার বলেছি, একবারের বিনিময়ে আরো 70,000 গুনাহগারদেরকে আমি আল্লাহ গুনাহগার উম্মতকে মাফ করে দিব। অন্যান্য আমি মানি না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে আমার একটা গুনাহগার উম্মত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক উঠাবো না। তাহলে বাজান নামাজ পাইলাম কার উসিলায়? আমার নবীর উসিলায়। কার উসিলায়? আওয়াজ করে বলেন, কার উসিলায়? যেই রসিলা নামাজ পাইলাম এই নবী রাহমাতুল লিল আলামিন। আর যেই মাসও পাইলাম এই মাসটা হলে বর্তমান রজব মাস। কি মাস? কথা বলেন, কি মাস? বাজান এত ব্যস্ততা, এত ফেরাসারির মধ্যে দিয়ে দিন কাল কাটাচ্ছেন, আজকে মরলে কালকা 2 দিন, আপনার আপন ছেলেমেয়েরা, বিবি বাচ্চারা 1 দিন 2 দিন 3 দিন কান্নাকাটি করবে, আর কেউ কান্নাকাটি করবে না। মনে ধরলে দোয়া করবে, না করলে করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের কাজ নিজে করা দরকার আছে না নাই? কথা বলেন, নিজের কাজ নিজে করা দরকার আছে না নাই?